হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে একটি ডেজার্টের আইটেম। সেমাই দিয়ে তৈরি এই রেসিপিটি খেতে অসম্ভব মজার হয়। একে সেমাই কেক বা সেমাইয়ের বরফিও বলা যেতে পারে। এটি তৈরি করা অনেক সহজ। হঠাৎ অতিথি চলে আসলে আপনারা ঝটপট এটি তৈরি করে দিতে পারেন। আবার বেশি করে তৈরি করে রেখেও 8 থেকে 10 দিন ফ্রিজে সংরক্ষণ করে আপনারা এটা খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই জন্য নিয়েছি আমি একটি ডিম। ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। এতে হাফ কাপের মতো দিব গুঁড়ো চিনি। চিনিটা অবশ্যই গুঁড়ো করে দিবেন, এতে ডিমের সাথে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন চিনির কোনো দানা এতে না থাকে। ডিমের সাথে চিনি খুব ভালোভাবে মেশানো হলে এতে দেব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি দুধটাকে আগেই জাল দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ডিম আর চিনির সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘি দিলে টেস্টটা খুব ভালো হয়। ঘিয়ের সাথেও আমি দুধ আর চিনি আর ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মেজারিং কাপের 1 কাপ পরিমাণ সেমাই আমি নিয়েছি। এখানে আমি স্টিক সেমাইটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে লাচ্ছা সেমাইটাও ইউজ করতে পারেন। মেজারিং কাপের 1 কাপ পরিমাণ আমি এখানে সেমাইটা ব্যবহার করেছি। দুধ ডিমের মিশ্রণের সাথে সেমাইটাকে ঢেলে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশ্রণের সাথে সেমাইগুলোকে মিশিয়ে দিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটি উপকরণকে বাড়িয়ে নিতে পারেন। আমি যে পরিমাণ সেমাই নিয়েছি তাতে ডিম দুধের পরিমাণটা এরকমই হতে হবে। যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি, তাই ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য দিচ্ছি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়ো আর সামান্য কয়েক ফোঁটা গোলাপ জল। আপনারা এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন এতে সামান্য পরিমাণ দিচ্ছি ফুড কালার, এর ফলে কালারটা খুব ভালো আসবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। যে পাত্রে কেকটাকে বেক করব সেই পাত্রেই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এর উপর একটি কাগজ দিয়ে তার উপর আবার তেল ব্রাশ করব, যাতে নিচে লেগে না যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। পাঁচ থেকে 7 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এখন এতে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিব। বেকিং পাউডারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5-7 মিনিট রেস্টে রাখার পর সেমাইটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখানে আপনারা নিজেদের পছন্দ অনুসারে চিনিটা দিতে পারেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দিতে পারেন। এরপর মিশ্রণটিকে আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম আর চামচ দিয়ে খুব ভালোভাবে সমান করে বসিয়ে দিতে হবে, যেন চারদিক থেকে খুব ভালোভাবে বেক হতে পারে। সবশেষে উপর দিয়ে আমি কিছু আমন্ড কুচি আর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতে পারেন। এটাকে এখন চুলোতে প্রায় 35 থেকে 40 মিনিট বেক করে নিব। এক্ষেত্রে চুলোর আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। ফিরে এলাম 40 মিনিট পর। আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে।
এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে বক্স থেকে কেকটাকে উঠিয়ে নিব। হয়ে গেল ভীষণ মজার সেমাই কেক বা সেমাই বরফি। ছোট থেকে বড় সবাই এটা খুবই খেতে পছন্দ করবে। একবার হলেও এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আই হোপ আপনাদের সবার খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই রাখছি, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।